বাংলা বাঁচাও যাত্রা শুরু হচ্ছে। এই বাংলা বাঁচাও যাত্রার মূল্যগত কারণ কি উত্তরবঙ্গে ব্যাপক ব্যর্থতা, এই উত্তরবঙ্গে যে ব্যাপক ধস আপনাদের পার্টির, দক্ষিণবঙ্গে তবু খানিক এই সামগ্রিকভাবে বাংলা বাঁচাও যাত্রা থেকে কি বার্তা দিতে চান? আমরা আসলে বাংলাকে বাঁচাতে চাই, কোথাও ধস টস নেমেছে একথা ঠিক না। হয়তো মানুষ আমাদের ভোট দেয়, কিন্তু আমাদের যে শক্তি সে শক্তি আছে। এবারের যাত্রা হচ্ছে যে বাংলাটা তো রসাতলে যাচ্ছে, চাকরি নেই, শিক্ষকদের চাকরি নিয়ে দুর্নীতি, সরকারি সম্পত্তি বিক্রি করে দিয়ে কোষাগারে টাকা তোলা হচ্ছে, তারপরে এই শিক্ষকদের নিয়ে যে ছেলে মানুষই হচ্ছে, জিনিসের দাম একদম মানুষের কেনার বাইরে, এই সব ইস্যুতে এবং তার সঙ্গে যে অঞ্চলে যে সমস্যা আছে, ধরো আমাদের ওখানে চাকর দত্ত মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে কার্ডিওলজি সেখানে দালালদের রাজত্ব চলছে। তুমি আসো এই মেডিকেল কলেজ, উনি যে বলছেন অনেক কিছু করছেন, মেডিকেল কলেজ আমাদের এই হসপিটালটা পানিয়াটি স্টেট জেনারেল হসপিটালটার উন্নত করতে কি করলো? কিছুই করেননি। এমন কোনো নির্দিষ্ট প্রজেক্ট করেছেন যেটা সামগ্রিক ডেভেলপমেন্ট হবে? বড় বিভিন্ন জায়গায়, এমনকি রবীন্দ্রনাথের জমি, পরিবারের জমি, সেই জমিও অন্যদের বিক্রি করে দিচ্ছে। অমরাবতীর মাঠটা চেষ্টা করেছিলেন দখল, কর্নারের যে জমিটা, সেই জমিটাও শপিং মল করতে যাচ্ছে। একটা জঞ্জালের পানিয়াটি, এই সব মিলিয়ে এটা যেমন পানিয়াটের ক্ষেত্রে করতো, এটা এলাকার ক্ষেত্রে মানুষের চাকরি নেই, চাকরি করার জন্য যে কারখানা, সেই কারখানা নেই, পড়াশোনার বেহাল অবস্থা, স্কুলে নতুন টিচার আসছে না, সরকারি দপ্তরে কোনো নতুন রিটায়ার করার পর কোনো লোক আসছে না, এইসব মিলিয়ে আর কারণে নিজেদের লোক নিজেদের খুন করে গুলি চালাচ্ছে। এই সবের বিরুদ্ধেই বাংলা বাঁচাও। বাংলা বাঁচাও মানে এই না যে আমার তুমি যে প্রশ্নটা করলে সেটা শুধু বাংলা বাঁচাও। বাংলা বাঁচাও এই দাবি। আমি দেখেছিলাম যে প্রভাব আমাদের মধ্যে পড়েছিল, একটা আলাদা ধরনের, ওটাও কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে। এই যে আগামী নির্বাচনে আপনারা যদি সরকারে আসেন, কোনোভাবে ক্ষমতায় আসেন, তাহলে আপনারা মানুষকে কি আমরা ভালো ফল করবো এবং তৃণমূল বিজেপি কেউই সরকার করতে ভালো ফল কেন করবেন? ভালো ফল করবো আন্দোলনের জন্য। এই সময়কালে বিকল্প আমরা উপস্থিত করছি। এই যে আমি তো বলার সময় বললাম যে লক্ষ্মীর ভান্ডার আমাদের বিরুদ্ধে না, লক্ষ্মীর ভান্ডারের টাকা আরো বাড়াতে হলে বাড়াবো, কিন্তু লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, কিন্তু বাড়ির ছেলেমেয়েগুলো তো চাকরি পাচ্ছে না। এটা তো মায়েদের আশঙ্কাটা। ঠিক তেমনি ভাবে কারখানাগুলো নেই, উঠে গেছে। তুমি যদি নিউ আধুনিক ইন্ডাস্ট্রি না করো, তাহলে ছেলেমেয়েরা চাকরি পাবে কোথায়? সব কি সরকারি অফিসে চাকরি পাবে? তা তো কোনোদিনই তা হয়নি। এবং সেখানে লেখাপড়া জানা ছেলেমেয়েরা যারা সেক্টর 5 থেকে বেরোচ্ছে, যারা বিভিন্ন জায়গা থেকে টেকনোলজি শিখে বেরোচ্ছে, তারা বুঝে কাজ করে, ভালো কাজ করে। নতুন প্রজন্মকে একটা নতুন বার্তা দিচ্ছি, নতুন প্রজন্মকে আমরা এটাই বার্তা দিচ্ছি যে ওই মাদক দোকানের আকর্ষণ এটা তাদের ভবিষ্যৎ। নতুন প্রজন্মকে এটাই বার্তা দিচ্ছি, ওই হলো এটা তাদের জীবনের শেষ কথা। নিজের পায়ে নিজে দাঁড়ানো এবং নিজের পরিবারকে রক্ষা করা, নিজের বাংলাকে রক্ষা করা, এটাই নতুন প্রজন্মের কাছে আমাদের প্রত্যাশা। সেই বার্তা নিয়েই আমরা বাংলা বাঁচাও। আপনারা শুনলেন যে বাংলা বাঁচাও অর্থাৎ
বাংলার সামগ্রিক পরিস্থিতিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মানস মুখার্জি এবং শেষ পর্যন্ত তিনি নবীন প্রজন্মের কাছে আহ্বান জানালেন এই বাংলা বাঁচাও যে কর্মসূচি সেই কর্মসূচিকে অংশগ্রহণ করে সফল করে তোলার জন্য। শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি।